ভিডিও হারাম সাব্যস্ত করতে কবে কোথায় বসবে আব্বাসীকে লাগবে না, তার ছাত্ররাই যথেষ্ট। যেখানে সেখানে ছাত্রই যথেষ্ট। ছাত্রদের ডাব্বা মারলো তবে ভিডিওর ব্যাপারে যারা জায়েজ মনে করে ওরা নেংটি ধরবে, সব কয়টা কাফের। ইটস মাই ওপেন চ্যালেঞ্জ। পারলে আগাও, আন্তর্জাতিক ভাবে একটা বাহাস হোক, দেখি ভিডিওওয়ালাদের নেংটি খুলে নিব আমি ইনশাআল্লাহ। এই সবই ভিডিওকে পৃথিবীর কোন আলেম হালাল বলেনি, জায়েজ বলেনি। তুমি জালেম প্রথম আমার পীর মুরিদি নাম করে আমার দাদা হুজুর মুজাদ্দেদ জামানের বিরুদ্ধে ফতোয়া দিয়েছো। তুমি আব্দুল হক মুহাদ্দিস দেহলভির বিরুদ্ধে ফতোয়া দিয়েছো। তুমি শাহ আব্দুল আজিজ দেহলভির বিরুদ্ধে ফতোয়া দিয়েছো। তুমি চার মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ, ইমাম আজম, ইমাম হযরত শাফি রাহমাতুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ, ইমাম মালিক রাহমাতুল্লাহ সহ চার মাযহাবের সকল ইমামের বিরুদ্ধে ফতোয়া দিয়েছো। সিয়াসেত্তার সমস্ত লেখক বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাঈ সহ 50টি সহিহ হাদিসের কিতাবে প্রায় 12 লক্ষ হাদিস লেখক, এই সমস্ত ইমামদের বিরুদ্ধে তুমি ফতোয়া দিয়েছো। চার তরিকার প্রেরণা পীর হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল-হুসাইনি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত মুঈনুদ্দিন চিশতি আজমেরী সঞ্জরি রাহমাতুল্লাহ আলাইহি সহ সমস্ত তরিকতের আল্লাহর ওলিদের বিরুদ্ধে তুমি ফতোয়া দিয়েছো। তুমি আহমদ শহীদ বেরবি রহমতুল্লাহর বিরুদ্ধে ফতোয়া দিয়েছো। নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহর বিরুদ্ধে ফতোয়া দিয়েছো। তুমি কারামত আলী জৈনপুরী, যার নাম ভাঙ্গে জৈনপুরী নাম ভাঙ্গে খাচ্ছ, আসলে তুমি জৈনপুরী কি না সেটাও প্রমাণ করেছে কাফিরউদ্দিন সালেহী। ডক্টর কাফিরউদ্দিন সালেহী বলেছে ও জৌনপুরী নয়, ওর মাও জৌনপুর নয়, বাপও জৌনপুরী নয়, ও পুরান ঢাকার বাটপার। নিজে যারে বড় বলে সে বড় নয়, অন্য যারে বড় বলে সে বড়। বড় কাকে বলবে? আপনি নিজেই বড়। আমাদের যে আব্বাসী নামের চাপা গেছে একটা, চাপা, এর চাপা দিয়ে ঠেলেই যায় শুধু। এর নামে চাপা গেছি আর মিথ্যা গেছি রাখছি। আব্বাসী ওরফে চাপা গেছি, ওরফে মিথ্যা গেছি। সেমি ওহাবি, গোলাপি সুন্নি। গোলাপি সুন্নি বোঝেন? গোলাপি রং কি দিয়ে হয় জানেন? লালের মধ্যে সাদা দিলে গোলাপি হয়। আমার কথা বুঝতে পারছেন না? আপনি যদি গোলাপি রং বের করতে চান, লাল আর সাদা মিক্সার করে সিমিলার করে ফেলবেন, দেখবেন গোলাপি হয়ে যাবে। এটা হলো দেশ বিদেশের টাকা খায়া, একবার খারেজির, একবার ওহাবির, একবার লামাজাবির, একবার অমুকের, একবার কাদিয়ানির টাকা খায়, আর একবার খতমে নবুয়ত মুভমেন্ট। যখন কাদিয়ানির টাকা দেওয়া বন্ধ করে তখন খতমে নবুয়তের নামে হই হই। আবার যখন কাদিয়ানির টাকা দিয়েছে, বাস একবার মুখে ঘুমায়। এরা সেই জাত, দেশ বিদেশের টাকা খেয়ে লালে লাল, তার মধ্যে আবার আল্লাহর নবীর মহব্বত সাদাটা ঢুকাবার চায়, এই জন্য হয়ে যায় গোলাপ। কথা বলে হারাম যে খায় কখনো ভালো কাজ করতে, এদেরকে বুঝতে হবে। আল্লাহ পাকের জমিন কত বড়, তোমার এতই খাইতে মন চায়, মেলা জমি আছে, আবাদ করে খাও। মানুষের কাছ থেকে বাহাবা পাওয়ার আশায় কখন কার সুরত ধরে হুঁশ নেয়। পাত্রে আছে যা ঢালিরে পড়িবে তা। আমি একটি কথা অত্যন্ত কঠিন ভাবে বলি, সেটা হলো আপনি সুইপারের পিছে 10 দিন ঘুরবেন, আপনার মনোমানসিকতা সুইপারের মতো হবে। আপনি আতরালার পিছে 10 দিন ঘুরবেন, আপনি বাড়িতে গেলে আপনার বউ বলবে যে আপনি আতর কোথায় কিনলেন। আপনি আমি তো আতর কিনিনি, কেন গন্ধ হয় কেন? কয় আতরালার পিছে ছিলাম 10 দিন। এই জন্য আতর না কিনেও আতরের গন্ধ আমার শরীরটাকে গন্ধযুক্ত হয়ে গেল। প্রশ্ন হলো দুনিয়াতে যারা হারাম কাজে ব্যস্ত, এদের ভক্ত যারা, এরা হারাম কাজে ব্যস্ত, এরা কখনো ভালো হতে? অজানাই যদি হয়, যদি অজান্তে হয় যে আমি একটা হুজুর ধরেছি উনি জান্নাতি মানুষ, আমি জানি না সে হারাম কাজে ব্যস্ত, সেটা একটা আলাদা জিনিস। জেনে বুঝে আমি দেখতেছি আমার হুজুর পায়খানার মধ্যে ডুবে আছে, আমিও গিয়ে ডুবে বলতেছি হুজুর আপনিও পায়খানায়, আমিও পায়খানা, নাপাকে ডবল নাপাক, একসাথে জান্নাতে চলে যাবে। কি কোন আপনারা? দেখে শুনে বুঝে শুনে কোন জালেমের পক্ষ নেয়, সে ফেসবুকের পাতায় হোক, ইউটিউবের পাতায় হোক, এমনি মসজিদে খুতবায় হোক, লেখনীতে হোক, পত্রিকায় হোক, কথাবার্তায় হোক, ওয়াজ মাহফিলে হোক, দেখে শুনে বুঝে শুনে যদি কেউ জালেমের পক্ষ নেয়, বুঝবেন এটা ডবল জালেম। জালেম ছাড়া কখনো জালেমের পক্ষ নিতে